হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে আরেকটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আমি চলে গেছিলাম কোচবিহারে একা একটু নিজে টাইম কাটাবো বলে। তো ছোটোবেলা থেকেই আমার একা একা ঘোরাঘুরি করা কিন্তু অনেকটাই অভ্যেস রয়েছে। তো প্রথমে গেছিলাম আমি শাড়িগুলো দিতে, কারণ ব্লাউজ তো বানাতে হবে তাই না, সামনে তো পুজো চলে এসছে। আর এরপর সেখান থেকে চলে গেছিলাম ইউস্টা। হ্যাঁ, আমার সাথে কাউকে দেখতে পারছো না, কারণ আমি একাই গিয়েছিলাম। আর আমার কিন্তু একা ঘুরতে খুব একটা অসুবিধা হয় না, কারণ ছোটোবেলা থেকে আমি একা একাই ঘুরি। তো এরপর সেখান থেকে শপিং করে সোজা চলে গেছিলাম কেএফসি, কারণ আমার পেয়ে গেছিল ভীষণই খিদে। কেএফসিতে খাবার দাবার খেয়ে তারপর চলে এসেছি বাড়িতে। আর বাড়ি এসে ছিল একটা ইনভিটেশন, সেখানেই গেছিলাম বাড়ির সবার সঙ্গে। এই ভিডিওটা কিন্তু আজকের নয়, এটা হচ্ছে বিশ্বকর্মা পুজোর দিনের ভিডিও। সো ফাইনালি আজকের দিনটা আমি নিজের সাথে স্পেন্ড করলাম। কোচবিহারে একা পুরোটা ঘুরেছি। তারপর মানে পুজোতে মা যেই শাড়ি পরবে, আমি যেই শাড়িটা পরবো সেটার ব্লাউজ বানাতে দিয়েছি। তারপর ইনস্টা থেকে শপিং করেছি। সব কিছু শুধুমাত্র আমার জন্যই করলাম। আর সঙ্গে কেউ আসেনি, একাই এসেছি। মানে অনেকদিন থেকে আমি একা টাইম কাটাচ্ছিলাম না। আমি ছোটোবেলা থেকে অনেক একা সময়, মানে একা একা কাটিয়েছি অনেকটা সময়ই। তো এটা এখন আমার একটা অভ্যেস হয়ে গেছে। বলতে গেলে আমার ভালোও লাগে, খুব একটা খারাপ লাগে না আমার একা বেরোতে। আর এখন এসছি একটু কেএফসিতে খাবার নেব বলে, কিন্তু হাতে সময় একদমই কম। মানে এখানে আস্তে আস্তে অনেকটাই বিকেল হয়ে গেছিল, কারণ দুপুরবেলা প্রচণ্ড রোদ ছিল। আমি ইচ্ছে করেই দেরি করে বেরিয়েছিলাম। আর বাড়ি যাওয়ারও একটা তাড়া মানে রয়েছে। আর তোমরা তো জানোই যে যারা কোচবিহার থেকে দিনহাটা যাও, মানে কতটা ভিড় হয় আমাদের বাসে। তো এই টেনশন আরেকটা মাথায় কাজ করছে। তো এখানে এসে জন্য আর আমি বসে খাচ্ছি না, আমি সোজা সব কিছু নিয়ে বাড়ি চলে যাব। আর তারপর বাড়ি গিয়ে তোমাদের সাথে এই ব্লগটা পুরোটা শেয়ার করবো। তো যাই হোক না কেন, তো জানিও যে আমার ব্লগগুলো তোমাদের কীরকম লাগছে। তো এরপর কোচবিহার থেকে বাড়ি এসে একটু সাজুগুজু করে নিলাম। আর তারপর ফাইনালি পৌঁছে গেছিলাম আমাদের আত্মীয়র বাড়িতে। তারপর গিয়ে ঠাকুরটা প্রণাম করে নিলাম। তারপর একটু টাইম গল্প করে তারপর আমরা খেতে বসেছিলাম। আর জানো তো, বৌদি ভাইয়ের সাথে কিন্তু আমার খুব জমে। তো আমরা দুজন মিলে কোথাও গেলে আমরা ভীষণ এনজয় করি। বাস আমার আর দিও না, ফল দাও। আর ঠাকুরের প্রসাদ হিসেবে খিচুড়ি খেতে আমি ভীষণই ভালোবাসি। তো আজকের দিনটা কিন্তু আমার বেশ ভালো কাটলো। আর এই যে করছি আর রামধনিরাও ফোন করে নিয়ে আসছি, এই যে এইভাবে হয়ে গেছে। ঠিকই আছে। বাকি খা কইছি তোর বেটার বউ আর হচ্ছে কি বলো তো, স্যার আজকে তো সবই তো বুঝি দাঁড়া দাঁড়া এত যে খাটায় তুমি যে বলতেছো না আমি একবার ওদের কিছু রিলিজ করতে গেছি, আমাকে দেয় না। কিন্তু তারপর থেকে আমি আর যাইনি। কে ওদের হ্যাঁ হ্যাঁ আজকে সাথে না, কালকে আজকের দিনেই অফ ছিল। কালকে সাজানো আছে আবার। একটু গল্প টল্প করো ভালো মতো, আমি একটু তুলি। চলো বাড়ি চলে এসেছি আর এখন ঘুমিয়ে পড়বো। আর চলো টাটা বাই বাই। আর আমার ব্লগগুলো যদি ভালো লাগতে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। টাটা।